হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দিতেন, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ, এই ফল আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আমি পেয়েছি। এই মৌসুমের ফল আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দান করেছেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে আমার কাছে পাঠিয়েছেন নাজ নিয়ামত হিসেবে আমার ভক্ষণ করার জন্য। ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কে বললেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে যাকে ইচ্ছা তাকে বেগাইরে হিসাব রিজিক দান করে থাকেন। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ যাকে ইচ্ছা যেইভাবে ইচ্ছা যখন ইচ্ছা বিনা হিসাব রিজিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকেও এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিক দান করেছেন। হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সময় পর্যন্ত নিঃসন্তান ছিলেন, তার কোনো সন্তান ছিল না। বার্ধক্যে পৌঁছে গিয়েছে, কোনো সন্তান নাই। উনি চিন্তা করলেন যেই মালিক আন সিজনে ফল খাওয়াইতে পারে, আঙ্গুরের সিজন না আঙ্গুরের ফল খাওয়াইতে পারে, কমলার সিজন না কমলা খাওয়াইতে পারে, আমের সিজন না আম খাওয়াইতে পারে, সেই মালিক আমি বৃদ্ধ হয়ে গিয়েছে, কি হয়েছে? আমার মনের মধ্যে আশা জাগছে, জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মনের মধ্যে আশা জাগছে, যেই মালিক আন সিজনে ফল খাওয়াইতে পারে ওই মালিক আমি বৃদ্ধ হয়ে গিয়েছি, তাতে কি হয়েছে? এই বৃদ্ধ বয়সে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সন্তান দান করতে পারেন। বলুন না আল্লাহু আকবার। কুওয়াতে কদরতু দারি বরকামাল বাদে হাসবি বাদে রব্বি জুল জালাল। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
وإذ قالت امرأة عمران رب إني نذرت لك ما في بطني محررا فتقبل مني إنك أنت السميع العليم. وقال تعالى هنالك دعا زكريا ربه قال رب هب لي من لدنك ذرية طيبة إنك سميع الدعاء. وقال تعالى سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. وقال تعالى في شان حبيبه ومعشوقه ومحبوبه محمد صلى الله عليه وسلم تعظيما وتكريما وتشريفا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد عرشری পায়াই ধরে কাঁদবেন নবী যারে যার মাফ করিয়া দেন গো আল্লাহ উম্মত আমার গুনাহগার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله محمد نے آकर کفر کو مٹایا کفر کو مٹا کر صداقت بتایا بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবার অসংখ্য গণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আজকের এই পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায় করার জন্য বিভিন্ন কাজ থেকে ফারেক করে আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলে স্বতঃস্ফূর্ত কণ্ঠে শ্রদ্ধা জড়িত কণ্ঠে হৃদয়ের সবটুকু আবেগকে উজাড় করে দিয়ে
মোহাব্বতের সাথে শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। আমরা গত জুমায় আলোচনা শুনতেছিলাম, রজব মাস সম্পর্কে কিছু আলোচনা হয়েছিল এবং আল্লাহ তাআলা যে সর্বশক্তিমান, আল্লাহ তাআলা যখন যেটা ইচ্ছা সেটা করতে আল্লাহ তাআলা সক্ষম। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ তাআলা সব কিছুর উপরে শক্তিমান। এর আলোকে আমরা একটা আলোচনা শুনতেছিলাম হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবন বৃত্তান্ত, যে আল্লাহ পাক রব্বুল আলামিন কিভাবে প্রথমে হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের মা অর্থাৎ যার নাম ছিল হান্না, আর হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতার নাম ছিল ইমরান। কোরআনে কারিমের মধ্যে সূরা আলে ইমরান নামে একটা সূরাই আছে, 3 নম্বর সূরা যেটা কোরআন শরীফের। এই সূরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরত সম্পর্কে এখানে যে আলোচনাটা এনেছেন, এই আলোচনাটা এনে আল্লাহ তাআলার কুদরত বুঝিয়েছেন, শক্তি বুঝিয়েছেন যে আল্লাহ তাআলা সব কিছু করতে সক্ষম। এই সূরার মধ্যে কিছু আলোচনা এনেছেন। আর সূরাতুল মারিয়াম, মারিয়াম নামেও একটা সূরা আছে, ওই সূরার মধ্যেও কিছু আলোচনা আল্লাহ পাক রব্বুল আলামিন এনেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে ইরশাদ করেন, ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কোনো কিছু করতে চান, পৃথিবীর মধ্যে কোনো কিছু ঘটাইতে চান, কোন জায়গায় কোনো কিছু করতে চান, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুন, সঙ্গে সঙ্গে ফায়াকুন, সেটা সঙ্গে সঙ্গে হয়ে যায়। আল্লাহ তাআলা সব কিছু করতে সক্ষম। তো যেই ঘটনা আলোচনা করতেছিলাম গত জুমায়, হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের কি হলেন, তত্ত্বাবধায়ক হলেন, দেখাশোনার দায়িত্ব নিলেন, জিম্মাদার হলেন। হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাইতুল মুকদ্দাসের খাদেমা হিসেবে নিযুক্ত করে দিলেন। এক পাশে পর্দা দিয়ে তার জন্য থাকার ব্যবস্থা করে দিলেন। এই পর্দার মধ্যে থেকে থেকে যখন কোনো মানুষজন থাকতো না, উনি মসজিদ পরিষ্কার করতেন, মসজিদের খেদমত করতেন। তো জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের কামরায় প্রবেশ করতেন, আলায়া কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাব, যখন হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের কামরার ভিতরে প্রবেশ করতেন, ওয়াজাদা ইনদাহা রিজকাহ, কামরায় প্রবেশ করে দেখতেন আন সিজনের, আন মৌসুমের ফলমূল তার রুমের মধ্যে ভর্তি থাকতো। রুমে ঢুকেই বিভিন্ন রকমের নাজ নিয়ামত দেখতেন, ফল দেখতেন, যেই ফলের সিজন সেই সময় ছিল না। হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করতেন, মারিয়াম, ক্বালা ইয়া মারিয়ামু আন্না লাকি হাদা, মারিয়াম তুমি এই আন সিজনের ফল কোথায় পাইলা?
এখন তো আঙ্গুরের সিজন না, আঙ্গুর কোত্থেকে আসলো? এখন তো কমলার সিজন না, এখন কমলা কোত্থেকে আসলো? এখন তো বেদানার সিজন না, বেদানা কোত্থেকে আসলো? হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করতেন, এই নাজ নিয়ামতের ফল তুমি কোথায় পাইলা, কোত্থেকে পাইলা? হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দিতেন, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ, এই ফল আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আমি পেয়েছি। এই আন মৌসুমের ফল আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দান করেছেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে আমার কাছে পাঠিয়েছেন নাজ নিয়ামত হিসেবে আমার ভক্ষণ করার জন্য। ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কে বললেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে যাকে ইচ্ছা তাকে বেগাইরে হিসাব রিজিক দান করে থাকেন। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ যাকে ইচ্ছা যেইভাবে ইচ্ছা যখন ইচ্ছা বিনা হিসাব রিজিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকেও এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিক দান করেছেন। হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সময় পর্যন্ত নিঃসন্তান ছিলেন, তার কোনো সন্তান ছিল না। বার্ধক্যে পৌঁছে গিয়েছে, কোনো সন্তান নাই। উনি চিন্তা করলেন যেই মালিক আন সিজনে ফল খাওয়াইতে পারি, আঙ্গুরের সিজন না আঙ্গুরের ফল খাওয়াইতে পারে, কমলার সিজন না কমলা খাওয়াইতে পারে, আমের সিজন না আম খাওয়াইতে পারে, সেই মালিক আমি বৃদ্ধ হয়ে গিয়েছে, কি হয়েছে? আমার মনের মধ্যে আশা জাগছে, জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মনের মধ্যে আশা জাগছে, যেই মালিক আন সিজনে ফল খাওয়াইতে পারে ওই মালিক আমি বৃদ্ধ হয়ে গিয়েছি, তাতে কি হয়েছে? এই বৃদ্ধ বয়সে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সন্তান দান করতে পারেন। বলুন না আল্লাহু আকবার। কুওয়াতে কদরতু দারি বরকামাল বাদে হাসবি বাদে রব্বি জুল জালাল। আল্লাহ পারেন কিনা এই সময় সন্তান দিতে? পারেন। যে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলেন, যেই মালিক হযরত মারিয়ামকে এই আন সিজনে আন মৌসুমে তাকে এরকম ফল মূল খাওয়াইতে পারেন, সেই মালিক তো এই বার্ধক্যে পৌঁছে গিয়েছে, কি হয়েছে? আল্লাহ তাআলা এই সময় সন্তান দিতে কি সক্ষম। এই যে মনের ভিতরে তার আশা জেগেছে, মনের ভিতরে তার আশা জেগেছে, আল্লাহ তাআলা এই বয়সেও সন্তান দিতে সক্ষম। এবার উনি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়ে বললেন, মালিক হুনালিকা দাআ জাকারিয়া রব্বাহ। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডাক দিয়ে বললেন, মালিক ক্বালা রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাহ। আয় আল্লাহ, আপনি আমাকে একজন পুত পবিত্র সন্তান দান করেন, পুত পবিত্র সন্তান দান করেন। আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, ইন্নাকা সামিউদ দুআ। আল্লাহ, আপনি তো আমার আহ্বান শ্রবণকারী, আমি যা বলতে সব কিছু আপনি শোনেন। আল্লাহ, তোমার কাছে আমার ফরিয়াদ, তুমি আমাকে একটা পুত্র সন্তান দান করো। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের ডাকে সাড়া দিলেন, তার দোয়া কবুল করে নিলেন। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করার পরে ফেরেশতা পাঠায়া দিলেন, যাও জাকারিয়াকে সুসংবাদ শোনায়া দিয়েছো। ফানাদাতুল মালাইকাতু ওয়া হুয়া কাইমুন ইউসাল্লি ফিল মিহরাব আন্নাল্লাহা ইউবাশশিরুকা বিয়াহইয়া মুসাদ্দিকাম বিকালিমাতিন মিনাল্লাহ ওয়া সাইয়্যিদান ওয়া হাসুরান
ওয়া নাবিয়্যাম মিনাস সালিহিন। ফেরেশতা আগমন করলেন। হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কামরার মধ্যে নামাজরত অবস্থায় ছিলেন। ফেরেশতা ডাক দিয়ে বললেন, জাকারিয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার কাছে পাঠিয়েছেন। আন্নাল্লাহা ইউবাশশিরুকা বিয়াহইয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে ইয়াহইয়া নামক একজন সন্তানের সুসংবাদ শোনানোর জন্য আমাকে পাঠিয়েছেন। তুমি সুসংবাদ শুনে নাও, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে একটা সন্তান দান করবেন, যার নাম হবে ইয়াহইয়া। মুসাদ্দিকাম বিকালিমাতিম মিনাল্লাহ, যেই সন্তান আল্লাহ পাক রব্বুল আলামিনের বড়ত্ব সম্পর্কে, আল্লাহ পাক রব্বুল আলামিনের তাওহীদ সম্পর্কে, আল্লাহ পাক রব্বুল আলামিনের একত্ববাদ সম্পর্কে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরত সম্পর্কে সব কিছুর সত্যায়ন করবে, মানুষের কাছে এগুলো দাওয়াত পৌঁছাবে, বড়ত্ব আল্লাহ পাক রব্বুল আলামিনের বড়ত্ব বলে বেড়াবে। এই যে তোমার সন্তানের সুসংবাদ নাও, ওয়া সাইয়্যিদাও ওয়া হাসুরাও ওয়া নাবিয়্যাম মিনাস সালিহিন, যে হবে সমাজের নেতা, এমন একজন সন্তান দান করবেন যে হবে সমাজের নেতা। এবং কি হবে? ওয়া সাইয়্যিদাও ওয়া হাসুরাও ওয়া নাবিয়্যাম মিনাস সালিহিন, যে হবে নারী থেকে বিমুখ, যে হবে সত্যবাদী এবং সালিহিন, সত্যবাদী একজন নবী, যে হবে নবী এবং সালিহিনদের অন্তর্ভুক্ত হবে। এই সুসংবাদ শোনার পরে এবার জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আশ্চর্য হয়ে গেলেন যে কিভাবে সম্ভব, এই বয়সে আমি হলাম বৃদ্ধ, আমার দাড়ি চুল সব পেকে সাদা হয়ে গিয়েছে, শরীরের শক্তি শেষ হয়ে গিয়েছে, এখন কিভাবে সম্ভব যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সন্তান দান করবে? আশ্চর্য হয়ে এবার আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ ক্বালা রব্বি আন্না ইয়াকুনু লি গুলাম, আয় আল্লাহ আমার সন্তান কিভাবে হবে? ওয়াকাদ বালাগানিয়াল কিবারু ওয়া ইমরাতি আকির, আমার বয়স তো বার্ধক্যে পৌঁছে গিয়েছে, আমি তো একেবারে দুর্বল হয়ে গিয়েছি, আমার হাড্ডিতে বল নাই, আমার মাথার চুল পেকে সাদা হয়ে গিয়েছে, ইমরাতি আকির, এমনকি আমার স্ত্রীও বন্ধা। এইটা কিভাবে সম্ভব যে তুমি আমাকে এই বয়সে পুত্র সন্তান দান করবা? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ক্বালা কাযালিক আল্লাহু ইয়াফআলু মা ইয়াশা, আল্লাহ পাক রব্বুল আলামিন যেইভাবেই চান ওইভাবেই হয়, যেভাবে চাবে ওইভাবেই হবে, যেভাবে চাবে ওইভাবেই হবে। এই বার্ধক্য বয়সে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে একজন পুত্র সন্তান দান করলেন। পুত্র সন্তানের নাম কি বলেন তো? ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। কি নাম? ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম পুত্র সন্তান দান করেছিলেন, যার পিতাও নবী, সন্তানও কি নবী। এবার হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা বলার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দরখাস্ত করতেছে, আল্লাহ আমার যে সন্তান হবে এই সন্তানের কিছু আলামত আমার কাছে প্রকাশ করে দিন। এই যে সন্তান হবে সন্তানের আলামত বলে দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, রব্বি জাআলনি আয়া, ক্বালা আয়াতুকা আল্লা তুকাল্লিমান নাস সালাসাতা আইয়ামিন ইল্লা রমজান। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তোমার যে সন্তান হবে এই সন্তান হওয়ার আলামত হলো তুমি 3 দিন পর্যন্ত কোন মানুষের সাথে কথা বলতে পারবা না। আল্লাহ তুকাল্লিমান নাস সালাসাতা আইয়াম, 3 দিন পর্যন্ত কোন মানুষের সাথে
কথা বলতে পারবে না। ইল্লা রমজা, যদি কোনো প্রয়োজন হয়, কোনো প্রয়োজন দেখা দেয়, তুমি কি করবা? ইশারা ইঙ্গিতে কথা বলবা, ইশারা ইঙ্গিতে কথা বলবা, ছাড়া তুমি কথা বলতে পারবা না। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কি করলেন? সন্তান দান করলেন। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আযকুর রাব্বাকা কাসীরান ওয়াসাব্বিহ বিল আশিয়্যি ওয়াল ইবকার, যে তুমি কি করবা? সকাল সন্ধ্যা আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্রতা বেশি বেশি বর্ণনা করতে থাকবা, বেশি বেশি ঘোষণা করতে থাকবা, আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দেগীতে লিপ্ত থাকবা, আর সকাল সন্ধ্যা আল্লাহ পাক রব্বুল আলামিনের কি করবা? পবিত্রতা ঘোষণা করতে থাকবা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আলামতগুলো বলে দিলেন, আর কি করবে এটাও বলে দিলেন। এই পর্যন্ত হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের আলোচনা। এখানে এই যে হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের আলোচনা শুরু হয়েছিল, এই মাঝখানে আবার কি কিছুটা জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের আলোচনা ঢুকেছে। এখন আবার ওই যে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের আলোচনা শুরু হবে। কার আলোচনা? মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের আলোচনা। وَإِذْ قَالَتِ الْمَلَائِكَةُ يَا مَرْيَمُ إِنَّ اللَّهَ اصْطَفَاكِ وَطَهَّرَكِ وَاصْطَفَاكِ عَلَى نِسَاءِ الْعَالَمِينَ। আর মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরেশতারা ডাক দিয়ে বলে, হে মারিয়াম, ইন্নাল্লাহ আস্তাফাকি ওয়া তাহহারাকি ওয়াস্তাফাকি আলা নিসাইল আলামিন। হে মারিয়াম, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে মনোনীত করেছেন, তোমাকে বাছাই করেছেন, তোমাকে পছন্দ করেছেন, তোমাকে মনোনীত করেছেন এবং তোমাকে পবিত্র করেছেন, তোমাকে কি করেছেন? সচ্চরিত্রা করেছেন। ওয়াস্তাফাকি আলা নিসাইল আলামিন, আর সমস্ত বিশ্বের সমস্ত নারীদের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে একটা বিশেষ মর্যাদা দান করেছেন। সুবহানাল্লাহ। তোমাকে সারা বিশ্বের নারীদের উপরে একটা কি বিশেষ মর্যাদা দান করেছেন। হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি এই কথা ডাক দিয়ে ফেরেশতারা বললেন, এবং এর সাথে সাথে আবার ডাক দিয়ে বলতেছেন, ইয়া মারিয়াম কুনুতি লিরাব্বিকি ওয়াসজুদি ওয়ারকাই মা'আর রাকিঈন। হে মারিয়াম, তুমি আল্লাহ পাক রব্বুল আলামিনের বندگی করতে থাকো, রুকুকারী এবং সিজদাকারীদের সঙ্গে তুমি রুকু করো এবং সিজদা অবনত হও। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই যে ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন কি শিক্ষা দিলেন? যে তুমি আল্লাহ তাআলার কি করো? ইবাদত করো, এবং যারা রুকু করে রুকুকারী এবং কি সিজদাকারীদের সঙ্গে রুকু এবং সিজদা করতে থাকো। আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু মারিয়ামকে বলে নাই রুকুকারীদের সাথে রুকু করো আর সিজদাকারীদের সাথে সিজদা করো, বরং সমস্ত মুসলমান যাদের উপরে নামাজ ফরজ আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে এই আদেশটা দিয়েছেন, রুকুকারী এবং সিজদাকারীদের সঙ্গে রুকু আর সিজদা করো। এর দ্বারা এখানে একটা ছোট একটা কথা বলে দেই, এখানে ওয়ারকাউ মা'আর রাকিঈন, আল্লাহ তাআলার কোরআনের বাণী যে তোমরা রুকুকারীদের সাথে কি করো? রুকু করো। এর দ্বারা কি জামাতে আমরা যারা জামাতে এসে নামাজ পড়ি তারা এই আমলের অন্তর্ভুক্ত হয়ে যায়। আর যদি বাড়ি একাকী পড়ি তাহলে আমার সাথে কি আর কেউ আছে? নাই, আমার একাকী হলো, রুকুকারী আর সিজদাকারীদের সঙ্গে আমার কি এই আমলটা হলো না। তাহলে আমাদের কি করতে হবে? মসজিদে আসতে হবে, জামাতের সহিত নামাজ আদায় করতে হবে। আমরা জানি যে আল্লাহ পাক রব্বুল আলামিন মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্ভে একজন নবী দান করেছিলেন। সেই নবীর নাম কি? হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিন যে মানুষ সৃষ্টি করেছেন, এই সৃষ্টিটা চার ভাবে করেছেন। কয় ভাবে? চার ভাবে করেছেন।
আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম যেই মানুষ সৃষ্টি করেছেন যার মাও নাই বাবাও নাই, আছে? মাও নাই বাবাও নাই, সেই মানুষটাকে বলতে পারেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সর্বপ্রথম যেই মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন যার নাম হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যার মাও নাই বাবাও নাই। চার পদ্ধতি আল্লাহ পাক রব্বুল আলামিন চার পদ্ধতিতে মানুষ সৃষ্টি করেছেন। 2 নম্বরে হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পাজরের বাঁকা হাড় দিয়ে সৃষ্টি করেছেন। শুনেন না? আগে পরে শুনেছি আমরা। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একজন মানুষ সৃষ্টি করেছেন যার মা আছে কিন্তু বাবা নাই, মা আছে বাবা নাই। যার মা আছে বাবা নাই, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরত দেখিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যে সব কিছু করতে সক্ষম, এটার দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন প্রমাণ করে দিয়েছেন। মানুষ মানুক আর না মানুক, আল্লাহ পাক রব্বুল আলামিন যে সব কিছু করতে সক্ষম সেটা করে দেখিয়েছেন। এমনি সাধারণত মানুষ যদি জন্ম নিতে হয় তাহলে পুরুষ এবং নারীর কি সংস্পর্শ লাগে, এটা দ্বারা কি সম্ভব? সম্ভব না। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্ভে যেই মানুষটা সৃষ্টি করলেন যার নাম হলো হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যার মা আছে বাবা নাই। 4 নম্বর হলো আমরা যারা সৃষ্টি হয়েছি মা বাবার মাধ্যমে, ঠিক কি না? তাহলে কয় প্রকার আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ সৃষ্টি করলেন? 4 ধরনের মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ কি সৃষ্টি করলেন। হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্ভে যখন কি করলেন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, এটা আসারও কি একটা ঘটনা আছে। একদিন হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম কামরার ভিতরে হঠাৎ করে দেখে একজন কি মানুষ, ঘাবড়ায় গেলেন। হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘাবড়ায় গেলেন যে আমার কামরার ভিতরে মানুষ, কোনো লোক নাই, একজন অপরিচিত মানুষ। উনি ভয় পেয়ে গেলেন, না জানি আমাকে কোনো কিছু করে, তিনি কি ভয় পেয়ে গেলেন। তখন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, মারিয়াম তুমি ভয় পেও না, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার কাছে আমাকে পাঠিয়েছেন, আমি হলাম হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই যে এখানে সেই কথা ঘোষণা করতেছেন, ইয ক্বালাতিল মালাইকাতু ইয়া মারইয়ামু ইন্নাল্লাহা ইউবাশশিরুকি বিকালিমাতিন মিনহু ইসমুহুল মাসীহু ঈসা ইবনু মারইয়াম ওয়াজিহান ফিদ দুনিয়া ওয়াল আখিরাতি ওয়া মিনাল মুকাররাবিন। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ইয়া মারিয়ামু ইন্নাল্লাহা ইউবাশশিরুকি, তুমি একটা সুসংবাদ শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে একটা সুসংবাদ শোনাচ্ছেন যে তোমার গর্ভে একজন সন্তান দান করবেন, ঈসা ইবনে মারিয়াম, যে কি ঈসা ইবনে মারিয়াম নামে পরিচিত হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার গর্ভে এমন একটা সন্তান দান করবেন যার নাম হবে কি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এবার মারিয়াম বলে, এটা কিভাবে সম্ভব? ক্বালাত রাব্বি আন্না ইয়াকুনু লি গুলাম ওয়া লাম ইয়ামসাসনি বাশার। এবার মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, আল্লাহ আমার কেমন করে সন্তান হবে? রব্বি আন্না ইয়াকুনু লি ওয়ালাদ, আমার কেমন করে সন্তান হবে? ওয়ালাম ইয়ামসাসনি বাশার, আমাকে তো জীবনে কোনো মানুষ স্পর্শ করে নাই, আমাকে তো কোনো মানুষ জীবনে
স্পর্শ করে নাই। আবার সূরা মারিয়ামের মধ্যে এই শব্দ আছে আলাম আকু বাগিয়া, যে আমি তো কি বাজারি মহিলাও নই, যে আমি কি অন্য কোন পুরুষের সাথে কি অবৈধ মিলামেশা করছি যার কারণে আমার সন্তান হবে, এটাও তো আমি করি নাই, তাহলে আমার কেমন করে সন্তান হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ক্বালা কাযালিকাল্লাহু ইয়াখলুকু মা ইয়াশা। আল্লাহ পাক রব্বুল আলামিন যেইভাবে ইচ্ছা ওইভাবেই মানুষ সৃষ্টি করতে পারেন, ঠিক কিনা? কুদরতে কদ রত্তুদারি বরকামাল বাদে হাসবি বাদে রব্বি যুল জালাল। ওই যে চারটা পদ্ধতি বলেছিলাম, প্রথমে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন যার মাও নাই বাবাও নাই, আছে নাই। দুই নম্বরে হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পাঁজরের হাড় দিয়ে। তিন নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন যার মা আছে বাবা নাই, যার মা আছে বাবা নাই। সব পথে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করে দেখিয়েছেন। আবার আমরা যে সাধারণ মানুষ, আমাদের মাও আছে বাবাও আছে, আছে কি নাই? তাই হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন আল্লাহ আমার কেমন করে সন্তান হবে? জীবনে তো আমাকে কোনো মানুষ স্পর্শ করেনি, ওয়ালাম আকু বাগিয়া, আমি বাজারি মহিলাও নই, তাহলে আমার সন্তান কেমন করে হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ক্বালা কাযালিকাল্লাহু ক্বালা কাযালিকিল্লাহু ইয়াখলুকু মা ইয়াশা। আল্লাহ পাক রব্বুল আলামিন যেভাবে চান ওইভাবেই সৃষ্টি করবেন, এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের ইচ্ছা। ইযা কাদা আমরান ফাইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কোনো কাজ করতে চান শুধু বলেন ইয়াকুলু লাহু কুন ফায়াকুন, শুধু বলে কুন হও, ফায়াকুন সঙ্গে সঙ্গে হয়ে যায়, সঙ্গে সঙ্গে হয়ে যায়। এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা কুদরত। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন তোমাকে যে সন্তান দান করব, ওয়ায়ুআল্লিমুহুল কিতাব ওয়াল হিকমাতা ওয়াত তাওরাতা ওয়াল ইনজিল, যাকে আমি কিতাব শিক্ষা দিব, হিকমত শিক্ষা দিব, তাওরাত ইনজিল শিক্ষা দিব, যে কি তার ইলম থাকবে, কিতাবি ইলম থাকবে, হিকমত যার ভিতরে থাকবে, তাওরাত শিখবে, ইনজিল শিখবে, এরকম একটা সন্তান আমি তোমাকে দান করব। রাসূলান ইলা বানি ইসরাঈল আন্নী ক্বাদ জিতুকুম বিআয়াতিম মির রাব্বিকুম আন্নী আখলুকু লাকুম মিনাত তিনি কাহাইয়াতিত তায়রি ফানফুখু ফীহি ফায়াকুনু তায়রাম বিইذনিল্লাহ ওয়া উবরিউল আকমা ওয়াল আবরাসা ওয়া উহয়িল মাউতা বিইذনিল্লাহ ওয়া উনাব্বিউকুম বিমা তাকুলুনা ওয়া মা তাদাখিরুনা ফী বুয়ুতিকুম ইন্না ফী যালিকা লাআয়াতাল লাকুম ইন কুনতুম মুমিনিন। আমরা জানি আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কিছু মুজিজা দান করেছিলেন। তার মধ্যে একটা মুজিজা ছিল তিনি পাখি বানাইতেন, পাখি মাটি দিয়ে কি পাখি বানাইতেন, পাখি বানায়া উনি ওই পাখির ভিতরে ফু দিতেন, পাখিটা সঙ্গে সঙ্গে জীবিত হয়ে আকাশে উড়াল দিয়ে চলে যাইত। ওনার আরেকটা মুজিজা ছিল উনি কোন অন্ধ ব্যক্তির চোখে হাত বুলায় দিলে সাথে সাথে কি চোখ ভালো হয়ে যাইত। আরেকটা মুজিজা ছিল যারা কুষ্ঠ রোগী, এদের শরীরে হাত দিলে সঙ্গে সঙ্গে ভালো হয়ে যাইত। আরেকটা মুজিজা ছিল কবরস্থানে যে যদি বলতো কুম বিইজনিল্লাহ, সঙ্গে সঙ্গে ওই কবরের ব্যক্তি উঠে দাঁড়িয়ে যাইত। সুবহানাল্লাহ। এই কয়েকটা মুজিজা আল্লাহ পাক রব্বুল আলামিন কি করেছিলেন? দান করেছিলেন। এখানে যে আলোচনাটা এসেছে
সংক্ষিপ্ত আকারে এই আলোচনাটা এখানে শেষ করলাম। বাকি বিস্তারিত যে আলোচনা আছে হযরত ঈসা এবং মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওই আলোচনাটা আছে সূরাতুল মারিয়ামে। কোনদিন ইনশাআল্লাহ ওই মারিয়াম থেকে তাফসির করে আপনাদেরকে শোনাবো। খুব মজাদার এবং কি আল্লাহ তাআলার কুদরত সম্পর্কে ওখানে এই আলোচনার ভিতরে এই বিষয়টা ফুটে উঠেছে।